রবের দয়া যার কাছে হয়ে যায়, মৃত্যুটাও তার জন্য শান্তির হয়ে যায়, কবরটাও আলোকিত হয়ে যায়, হাসরটাও ইজ্জতের হয়ে যায়, জান্নাতে তার জন্য একটা ঘর হয়ে যায়। সবকিছুর মূলে হচ্ছে রবের দয়া। এই যে আপনি আমি নামাজ পড়ি, এটার মেইন বেসটা কি? জান্নাত পাওয়া না তো, এটার মেইন বেসটা হচ্ছে রবের দয়া পাওয়া। আমরা রোজা রাখলে, উপবাস থাকলে আল্লাহর কোনো লাভ আছে? আমরা সারা দিনভর খাইলে আল্লাহর কোনো ক্ষতি আছে? তো রমজানের রোজাটা রাখছি কেন? আল্লাহ যেন আমাদের উপর খুশি হয়, দয়া করে। মা বাবার সেবার মূল কারণ কি? রবের দয়া পাওয়া। সুবহানাল্লাহ বলেন। কারণ এগুলা করলে রব খুশি হয়। খুশি হলে কি দেয়? দয়া করে। বলেন কি দেয়? দয়া করে। বড়দের সম্মান করলে রব খুশি হয়, ছোটদেরকে স্নেহ করলে রব খুশি হয়, স্ত্রীকে মহাব্বত করলে রব খুশি হয়, স্বামীকে ইজ্জত করলে রব খুশি হয়, পাওনাদারের পাওনা দিয়ে দিলে রব খুশি হয়, যে জায়গা পায় তাকে জায়গা দিয়ে দিলে রব খুশি হয়, যার পানি নাই পানি দিয়ে দিলে রব খুশি হয়, যার ক্ষুধার্ত তাকে খাবার দিলে রব খুশি হয়। সব কিছুর মূলে হচ্ছে রব্বুল আলামিনকে খুশি করা। রব বলে, বান্দারে তুই কোন রকম দুনিয়াতে শয়তানের দেওয়া সেই সমস্ত কুমন্ত্রণার প্রতি দাবিত না হয়ে অন্তরকে ধৈর্যের সাথে কোন রকম গুনাহ থেকে বেঁচে আমি রবকে খুশি করে আয়, আমি রবকে খুশি করে চল, আমি রবকে খুশি করে চলার চেষ্টা কর। তুই দুনিয়াতে আমি রবকে খুশি করবি, তুই হাসরে ঈমান নিয়ে আয়, আমি আল্লাহ তোকে খুশি করে দিব। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ। উচ্চ আওয়াজে বলেন মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। আল্লাহ তাআলা আমাদের সকলের এই হাজিরি কবুল করুক। আমিন। আমিনের মধ্যে জোর গেইবি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে রবের প্রিয় বান্দা হয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুন। আমিন। ইমানদার ভাই, এই জায়গায় যতক্ষণ শান্তি নাই, বিশ্বাস করেন কিচ্ছু নাই, কিচ্ছু নাই। এখানে শান্তি হলে গাছতলায়ও শান্তি আছে। ওলি জগতের উজ্জ্বল নক্ষত্র হযরত জুনায়েদ বাগদাদি রহমতুল্লাহ আলাই, হযরত সাররি সাকাতি রহমতুল্লাহ আলাইর সাথে বাজার পথে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন। হঠাৎ করে দেখলেন মানুষের জড়ো হওয়া। হযরত সাররি সাকাতি রহমতুল্লাহ আলাই হযরত জুনায়েদ বাগদাদিকে বললেন, একটু গিয়ে দেখো তো কাহিনীটা কি, ঘটনা কি। হযরত জুনায়েদ বাগদাদি গেলেন, যাওয়ার পরে দেখলেন অনেকগুলা মানুষ একটা মানুষকে ঘিরে দাঁড়িয়ে আছে, বিভিন্ন বাজে বাজে কথা বলছে। যে মানুষটা নেশা করে মাতাল হয়ে পড়ে আছে। এই খবরটা যখন আল্লাহর ওলি হযরত সাররি সাকাতি রহমতুল্লাহ আলাইর কাছে এসে পৌঁছলো, সাররি সাকাতি রহমতুল্লাহ আলাই